তাদের জন্য মেসেজ হলো যে হে আমার উম্মত, আমি নবী চলে যাচ্ছি, আমি চলে যাব, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য আল্লাহ নবী একটা আশার আলো শুনিয়েছেন, আশার আলো দেখিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। নবীরা না থাকলে কি হবে? হে উম্মত, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের হতাশ হতে হবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আশার বাণী শুনিয়েছেন। যা নবীরা না থাকলে কি হবে, নবী আর না আসলে কি হবে? কিয়ামত পর্যন্ত নবীদের পক্ষ থেকে উম্মতের আলেমগণ তারা দায়িত্বের জোয়াল কাঁধে তুলে নেবে। সুতরাং তোমরা হতাশ হয়েও না, তোমরা আশা ছেড়ে দিও না, কারণ নবী না থাকলেও নবীদের দায়িত্ব, নবীদের অবর্তমানে তাদের উত্তরাধিকারী আলেম সমাজ পালন করবে। সুতরাং সাধারণ জনতার প্রতি আল্লাহর নবীর পয়গাম হলো, সাধারণ জনতার প্রতি আল্লাহর পয়গম্বরের ওসিয়ত হলো যে তোমরা নবীগণ থাকলে যেভাবে নবীদের অনুসরণ করতে, নবীরা থাকলে যেভাবে নবীদের আনুগত্য করতে, নবীগণ থাকলে যেভাবে নবীদের নির্দেশনা মেনে জীবন পরিচালনা করতে, নবীদের অবর্তমানে উম্মতের আলেমরা তোমাদেরকে যেভাবে পথ দেখাবেন তোমরা সেভাবেই পথ চলবে। এটা হলো উম্মতের সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবীর পয়গাম এবং নবীর বার্তা। সুতরাং আমি আখেরি নবীর কলিজার টুকরা উম্মতের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর নবীর এই বার্তা, এই মেসেজ এটা গ্রহণ করতে প্রস্তুত আছেন তো? উম্মতের আলেম সমাজ সম্মিলিতভাবে আপনাদেরকে যে গাইডলাইন দিবে, উম্মতের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পয়গম্বরের নায়েব এবং উত্তরাধিকারী হিসেবে আপনাদেরকে যে পথে চলতে বলবে আপনারা সে পথে চলবেন তো? আপনারা যদি সেইভাবে পথ চলেন, উম্মতের আলেমদের অনুসরণ করেন, তাহলে একদিকে নিজেরা সৎ পথে চলতে পারবেন, হেদায়েতের উপর থাকতে পারবেন, গুমরাহি আর পথভ্রষ্টতার হাত থেকে আপনারা মুক্তি পাবেন। আরেকদিকে আল্লাহর নবীর কলিজা শীতল আর ঠান্ডা হবে। যা আমার উম্মতকে আমি বলে এসেছিলাম আলেমদের অনুসরণ করতে, আমার উম্মত আমার কথা রেখেছে, এতে আল্লাহর নবীর কলিজা ঠান্ডা হবে। 2 নম্বর বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি আল্লাহর নবীর বার্তা হলো, হে আলেমরা দেখো, আমি হলাম আমার উম্মতের জন্য পিতার মতো। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদি লিওয়ালাদিহি, ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদি লিওয়ালাদিহি। হে উম্মত, আমি হলাম তোমাদের জন্য পিতার মতো। পিতা যেরকম সন্তানকে প্রত্যেকটা বিষয় শিখিয়ে দেয়, আমিও নবী তোমাদেরকে সন্তানের মতো প্রতিটা বিষয় আমি তোমাদেরকে শিখিয়ে দেই। সুতরাং পিতা যেরকম মৃত্যুবরণ করলে সন্তান ইয়েতিম হয়ে যায়, আল্লাহর নবীর ইন্তেকালের মাধ্যমে এই উম্মত ইয়েতিম হয়েছে। সেই ইয়েতিম উম্মতকে আল্লাহর নবী উম্মতের আলেমদের কাছে আমানত রেখে গেলেন। আলেমদের উপর নবীজি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন যে আমার অবর্তমানেও আমার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত ও শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান মাধবপুর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ইসলাম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেছেন উম্মতের উপর, আখেরি নবীর উম্মতের উপর, আল্লাহর বান্দাদের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য হেদায়েতের পথ, সরল এবং সঠিক পথে পরিচালিত হওয়া, গুমরাহি এবং পথভ্রষ্টতার পথ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। মানুষ যদি চায় তাহলে আল্লাহ প্রদত্ত হেদায়েতের পথে ইনশাআল্লাহ পথ চলে মানুষ তার গন্তব্য পর্যন্ত, মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেন যে আমাদের পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাঈলের মধ্যে এবং পৃথিবীর মানুষের মধ্যে এইরকম পদ্ধতি আল্লাহ চালু রেখেছেন যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আলাইহিমুস সালামগণ তারা মানুষের নেতৃত্ব দিতেন, জাতিকে তারা নেতৃত্ব দিতেন, বিশ্বকে তারা নেতৃত্ব দিতেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশ্ব সভ্যতায় আল্লাহর দেওয়া নীতি এবং পদ্ধতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী অগ্রসর হয়েছে, বিশ্ব সভ্যতা নির্মিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের মাধ্যমে। এই পৃথিবীতে যা কিছু আমরা কল্যাণকর দেখি এগুলো গোড়াপত্তন হয়েছে এবং এগুলো প্রতিষ্ঠিত হয়েছে নবীদের হাতে।
এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী চলেছে। মানব জাতির নেতৃত্ব, মানুষের পথ প্রদর্শনের দায়িত্ব এটা পালন করেছেন নবীগণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইভাবে নবীদের যে আগমন, সেই আগমনের ধারা আমার পর্যন্ত চলে এসেছে এবং আমিও আমার উম্মতের নেতৃত্ব দিচ্ছি। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার আগে জাতির নেতৃত্ব দিত কারা? নবীগণ। আমার পর্যন্ত উম্মতের নেতৃত্বের দায়িত্ব কাদের হাতে? নবীদের হাতে। কাদের হাতে? নবীদের হাতে। নবীগণ জাতিকে পরিচালনা করেন, মানুষকে তারা নেতৃত্ব দেন। আল্লাহর নবী বলতেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সর্বশেষ নবী আমাদের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবুয়তের মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত, নবীজির এই সিংহাসন, এটা তার জন্য সংরক্ষিত। এই সিংহাসনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো বসার অনুমতি নেই। সুতরাং আল্লাহর নবীর নবুয়তের যে সবচেয়ে বড় মর্যাদা খতমে নবুয়ত, এই সিংহাসনে নবীর পরে যদি আর কেউ বসার চেষ্টা করে, সে শুধু নবীর দুশমন নয়, বরং সে আশিকে রাসূল, প্রত্যেক উম্মতের জানের দুশমন। এই জন্য উম্মতের দায়িত্ব আর কর্তব্য হলো, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর কাছ থেকে শাফাআতের প্রত্যাশা রাখে, যারা নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি নিয়ে নিজেদের পিপাসা জনমের তরে নিবারণ করার আশায় বুক বেঁধে আছে, তাদের জন্য করণীয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের সিংহাসনকে এবং এই সিংহাসনের মর্যাদাকে যে কোনো মূল্যে হেফাজত করা। এটা প্রত্যেক উম্মতের দায়িত্ব। কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীর এই ইজ্জতের সুমহান আসনকে কলঙ্কিত করতে চায়, তাহলে নবীর সেই দুশমনের হাত থেকে এই সিংহাসনকে হেফাজত করার জন্য আল্লাহর নবীর উম্মতরা যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। এ দায়িত্ব মুসলমানদের শাসক বর্গের। যারা মুসলমানদের শাসনের দায়িত্ব নিবে, তাদের দায়িত্ব আর কর্তব্য হলো মুসলিম জাতির প্রাণের চেয়ে বেশি প্রিয় তাদের নবীর ইজ্জতের এই সুমহান আসন খতমে নবুয়তকে সকল দুশমনদের হাত থেকে রক্ষা করা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইতিহাসের ঘৃণ্যতম এক কুলাঙ্গার, নরকের কীট। আল্লাহর নবীর পরে সে নবীজির এই খতমে নবুয়তের সিংহাসনে বসার অপচেষ্টা চালিয়েছে। যারা গোলাম আহমদ কাদিয়ানীকে স্বীকার করে, তার অনুসরণ করে, তাদেরকে বলা হয় কাদিয়ানী। তারা শেষ নবীর উম্মত নয়, তারা কাদিয়ানের ভণ্ড নবীর অনুসারী। তাদেরকে মুসলমানদের থেকে আলাদা করে দেওয়া, তাদেরকে তাদের ধর্মীয় পরিচয়, ভণ্ডামের পরিচয়ের দ্বারা পরিচিত করা, এটা হলো প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। শাসকদের কর্তব্য এটা। যদি মুসলিম শাসকবর্গ নবীজির খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করতে না পারে, যদি কাদিয়ানের এই কুখ্যাত গোলাম আহমদের আক্রমণ থেকে
আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করতে না পারে, তাহলে মুসলমানদের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবার কোনো অধিকার তাদের নেই। শাসকদের এই ব্যর্থতায় শাসকরা যদি দায়িত্ব পালন না করে, তাহলে নবীর আশিক উম্মতের দায়িত্ব কর্তব্য হলো নিজেরা দায়িত্ব গ্রহণ করে নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করতে হবে। এর জন্য ঘাম ঝরাতে হলে ঘাম দিতে হবে, রক্ত ঝরাতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবী সে কথাই বললেন, আমি হলাম সর্বশেষ নবী। যতদিন পর্যন্ত পৃথিবীতে নবীদের আগমনের ধারা অব্যাহত ছিল, ততদিন পর্যন্ত মানব জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল নবীদের। নবীজি বলছেন, আমার পরে আর কোন নবী আসবে না। এখানে প্রশ্ন জাগে, হে নবী, তাহলে আপনার পরে আপনার উম্মতের হাল ধরবে কে? প্রশ্ন আসে কিনা? হে নবী, আপনি তো চলে যাচ্ছেন, আপনি বলছেন যে উম্মতের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নবীদের, আবার আপনি বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না। তাহলে প্রশ্ন হলো, আপনার পরে আপনার এই উম্মতের নেতৃত্ব দিবে কে? এই উম্মতের হাল ধরবে কে? এই প্রশ্নের জবাব দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, তারা হলেন ওয়ারিসে নবী। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমি অসংখ্যবার এই হাদিসের ব্যাখ্যায় কথা বলতে শুনেছি যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নের জবাব দিয়েছেন যে নবীদের অবর্তমানে উম্মতের দায়িত্ব কারা পালন করবেন। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন, নবীদের অবর্তমানে উম্মতের আলেমরাই হলেন নবীদের নায়েব, নবীদের উত্তরাধিকারী। এই হাদিসকে আমরা অনেকেই মনে করি এটা হলো আলেম সমাজের ফজিলত আর আলেম সমাজের মর্যাদা বর্ণনা করার হাদিস। হাজর শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ বলতেন, না, এই হাদিস শুধু আলেমদের ফজিলত আর মর্যাদা বর্ণনা করার জন্য নয়, বরং এই হাদিস হলো উম্মতের আলেম সমাজের দায়িত্ব এবং কর্তব্য বর্ণনা করার হাদিস। এটা শুধু ফজিলত আর মর্যাদার নয়, বরং দায়িত্ব আর কর্তব্যের হাদিস। আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে উম্মতকে দুটি বার্তা দিয়েছেন। কয় বার্তা? একটি বার্তা দিয়েছেন উম্মতের সাধারণ জনগণকে লক্ষ্য করে, যারা আলেম না, যারা গায়রে আলেম, যারা নন আলেম, তাদেরকে একটা বার্তা দিয়েছেন। আরেকটি বার্তা দিয়েছেন উম্মতের আলেমদেরকে লক্ষ্য করে, যারা আলেম না, গায়রে আলেম, যারা সাধারণ জনগণ, চাই সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে কৃষক শ্রমিক মজদুর হোক, অথবা সে ব্যবসায়ী চাকরিজীবী হোক, সে প্রশাসনের লোক হোক, সে রাজনীতিবিদ হোক, সে এমপি মন্ত্রী মিনিস্টার হোক, আর যেই হোক, মানুষকে যখন আমি এই দুই ভাগে ভাগ করব, এক ভাগ আলেম আরেক ভাগ গায়রে আলেম, আলেম না, তাহলে সকল গায়রে আলেমদেরকে লক্ষ্য করে আল্লাহ নবীর এই হাদিসের মধ্যে বার্তা হলো, তাদের জন্য মেসেজ হলো যে হে আমার উম্মত, আমি নবী চলে যাচ্ছি, আমি চলে যাব, আমার পরে আর কোন নবী আসবে না। তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য আল্লাহ নবী একটা আশার আলো শুনিয়েছেন, আশার আলো দেখিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। নবীরা না থাকলে কি হবে?
হে উম্মত, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের হতাশ হতে হবে না।